নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। ওজন কমানো সহ ওটসের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। বিশ্বজুড়ে স্বাস্থ্যকর খাবার হিসেবে ওটস অনেক জনপ্রিয়। আজকে ওটস দিয়ে অনেক স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি করে দেখাবো। ডিম ছাড়াই তৈরি করব অমলেট। মাত্র কয়েক মিনিটেই তৈরি করা যাবে স্বাস্থ্যকর এ নাস্তা, যা ছোট বড় সকলের জন্য প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করবে। ওটস অমলেট তৈরির জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ ইনস্ট্যান্ট ওটস নিয়েছি। হাফ কাপ ওটস দিয়ে 2 জনের জন্য স্বাস্থ্যকর নাস্তা অর্থাৎ ওটস অমলেট তৈরি হবে। ওটস সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে কয়েকটা ভিডিওর লিঙ্ক পাবেন। ওই ভিডিওগুলো দেখলে ওটস কীভাবে উৎপন্ন হয় ও এর উপকারিতা সম্পর্কে অনেক ধারণা পাবেন। এক কথায় ওটস ছোট বড় সকলের জন্য একটি আদর্শ খাবার। তো আমি ওটসগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি ওটসের মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না। হাফ কাপ ওটস নিলে পানিও হাফ কাপ দিবেন। 1 কাপ নিলে পানি দিবেন 1 কাপ। একটু নেড়ে দিচ্ছি। ওটসগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে ওটসগুলো নরম হয়ে আসবে। 5 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন ওটস পানিটা পুরোপুরি টেনে নিয়েছে। এখানে আমি নিয়েছি ধনেপাতা, মরিচ, টমেটো ও পেঁয়াজ। ওটসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো, কুচি কুচি করে কেটেছি। এরপর দিচ্ছি মরিচ কুচি। 2টা মরিচ আমি একেবারে কুচি কুচি করে কেটেছি। দিচ্ছি কিছু টমেটো কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এই উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, তাই আমি পরিমাপ বলিনি। তবে সব উপকরণ ছোট কুচি কুচি করে কাটতে হবে, যাতে দ্রুত সেদ্ধ হতে পারে। এখন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া ঝাল বুঝে দিবেন। দিচ্ছি সামান্য জিরা গুঁড়া আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 1/4 কাপ বেসন। ওটস অমলেট তৈরিতে কোনো ডিম ব্যবহার করব না, তাই বেসন দিলাম। এখন সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা অনেক স্বাস্থ্যকর একটা নাস্তা। যারা ডায়েটে আছেন তারা তো খেতে পারবেনই, এছাড়া সব বয়সীদের জন্য এটা অনেক হেলদি। ওটসে পানি আছে ও টমেটো থেকে যে পানি বের হয়েছে তার কারণে মিশ্রণটা স্টিকি হয়েছে। তবে মিশ্রণটা পানি দিয়ে আরও পাতলা করে নিতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, একটু একটু পানি দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। ওটস নিয়ে আমার করা আরও অনেক রেসিপি আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। দেখুন আমি একটু একটু পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণটা ঠিক এমন হবে। অমলেট তৈরির জন্য মিশ্রণটা একেবারে তৈরি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ একেবারে লো করে রেখেছি। এখন প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল ছাড়াও অমলেটটা ভাজতে পারেন। আমি এখন অলিভ অয়েল প্যানে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে তৈরি করা ওটসের মিশ্রণ থেকে অর্ধেকটা প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে মিশ্রণটা যতটা সম্ভব প্যানে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, এতে উপকরণগুলো পারফেক্টভাবে সেদ্ধ হতে পারবে। এক পাশ 5 থেকে 6 মিনিট রান্না করার পর উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর দেখেছেন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। এভাবে এপাশও আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। এভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অমলেটে সুন্দর কালার আসবে ও সব কিছু ভালোভাবে সেদ্ধ হতে পারবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এবং একই প্রসেসে মিশ্রণের বাকিটুকু দিয়েও আরেকটা অমলেট তৈরি করে নেব। এটা দেখতে যেমন আকর্ষণীয়, পুষ্টিগুণও অনেক। সকাল বিকাল যে কোনো সময় নাস্তায় ওটস অমলেট খেতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাই নিরাপদ খাবার খান, কী খাচ্ছেন জেনে বুঝে খান। আল্লাহ হাফেজ।